আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সূরা মুলকের ৮ নম্বর আয়াত। যেমন সূরা মুলকের ৮ নম্বর আয়াত বাংলা অর্থ তোমাদেরকে বলতেছি। যখন যারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহকে মানে না, যখন তারা জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমার কাছে কি আল্লাহর কোনো বাণী পৌঁছে নেই? সে বলবে যে হ্যাঁ, আমার কাছে পৌঁছেছে, কিন্তু আমরা প্রত্যাখ্যান করি নাই, বিশ্বাস করি নাই, এই কারণে আজ আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করা যায়, আমরা কখনো এই ধারণা করব না। তাহলে এত যদি মন্দ ভাবনা আমরা করি, তাহলে আমারও পরিণাম সেই রকম হয়ে যাবে। এই জন্যে সবসময় তোমরা রব্বিল আলামিনের শুকরিয়া আদায় করবেন এবং সমস্ত কোরআনকে বোঝার চেষ্টা করবেন। কোরআনে আল্লাহ এমন কোনো কথা লুকিয়ে রেখে নাই যে এখানে কোনো কথা তোমাদের দুনিয়া এবং পরকাল আখিরাতের জন্যে, সমস্ত কল্যাণকারের জন্যে ওখানে তোমার কথা মিস রাখে নেই। সমস্ত কথা প্রকাশ্য করে দিয়েছি। কোরআনটা এমন একটা জিনিস, যেমন আবর্জনা দিয়ে মানুষ কিছু জিনিস যদি ঢেকে রাখে, কখনো দেখা যায় না। তা কোরআন যদি তোমরা না দেখেন, না পড়েন, না শোনেন, সেই রকম আবর্জনার মতো ঢেকা থাকবে, তখন তোমরা বুঝতে পারবেন না। ওই জন্য সবসময় কোরআনকে তোমরা বোঝার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, তাহলেই তোমরা ওখান থেকে সমস্ত শিক্ষা নিতে পারবেন, ওখান থেকে তোমরা জ্ঞান অর্জন করতে পারবেন আর সফলতা হতে পারবেন। আর পরকালের জন্যে তোমরা জান্নাত থেকে তোমরা আযাব থেকে নাজাত পেয়ে যাবেন এবং জান্নাতের তোমরা সুসংবাদ এবং জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ।